আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা জায়গা। চলুন আমাদের সাথে শুরু করা যাক। আমরা যাচ্ছি আজকে মালয়েশিয়া পুত্রজয়া মসজিদ, যেটাকে সবাই পিং মসজিদ হিসেবে চিনে থাকে। আর এই মসজিদটা মালয়েশিয়াতে সবচেয়ে ফেমাস। আর দিনটা ছিল শুক্রবার, তো আমাদের জন্য অনেক ভালো একটা সময় ছিল। ওই তো দেখা যাচ্ছে পুরো একটা লেকের পাশে মনে হচ্ছে ভেসে আছে পুত্রজয়া মসজিদটা। আর এটা কিন্তু অনেক সুন্দর, পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু শুক্রবার ছিল, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই। এখানে মালয়েশিয়ার প্রেসিডেন্ট হতে শুরু করে সবাই এখানে, সব শ্রেণীর সবাই এখানে আসে মসজিদে, এবং একসাথে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে। এবং কোনো লাইন বা সিকিউরিটি তার প্রধানমন্ত্রীর সাথে এরকম কেউ থাকে না। হয়তো আশেপাশে দু একজন থাকছে, আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বাট আপনি বুঝতেই পারবেন না। আর গাড়ি পার্কিং পেতে তো খুবই কষ্ট হয়েছিল, তাই আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছিল, যেহেতু ছিল ফ্রাইডে। তার মধ্যে সবাই কম বেশি যারা ট্যুরিস্ট, এবং এই মালয়েশিয়া যেহেতু মুসলিম কান্ট্রি, একদম সবাই এখানে নামাজ পড়তে চলে আসে। আর বলে রাখি, এটা একদমই ফেমাস একটা মসজিদ। এখানে আমাদের বাংলাদেশের আজহারি মিজানুর রহমান আজহারি, উনিও এখানে আসে নামাজ পড়তে। ডাক্তার জাকির নায়েক এবং যারা সম্মানীয় ব্যক্তি আছে যারা মালয়েশিয়াতে আসে, কম বেশি সবাই এখানে আসে যতটুকু আমরা শুনতে পেরেছি। আর ছবিও দেখেছি তাদের, তো তারাও এখানে আসে নামাজ পড়তে। এবং সবাই এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই একসাথে নামাজ পড়তে পারবেন। এবং পাশেই পার্লামেন্টের গভর্নরের তার বাসা, তারপরে আশেপাশে মালয়েশিয়ার যত সরকারি অফিস আছে, পুরোটা অফিস আদালতেই এই পুত্রজয়া মসজিদের আশেপাশে। তো এটা এত বড় আর এত সুন্দর, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। ছেলেদের নামাজ পড়ার জায়গা আলাদা, মেয়েদের নামাজ পড়ার জায়গা আলাদা, এবং এখানে এসে সবাই একসাথে নামাজ পড়তে পারে। চলুন ভিতরে যাওয়া যায়। বিশাল বড় একটা গেট দিয়ে ঢুকে গেলাম, এবং মেয়েদের যাওয়ার রাস্তা এক সাইডে, ছেলেদের যাওয়ার রাস্তা এক সাইডে, এবং উজুখানাও অনেক এক সাইডে। এটা ভিতরে অনেক বড় স্পেস, এবং এই যে কালো যে র্যাকগুলো আছে, এখানে জুতা রেখে সবাই নামাজ পড়তে যায়, কারোটা কেউ ধরে না। চারো সাইডে এইভাবে দেওয়া আছে। সবাই মসজিদ থেকে কেউ নামাজ পড়ে বের হচ্ছে, কেউ যাচ্ছে। তো আমরা যখন এসেছিলাম তখন নামাজের টাইম ছিল। সো আমরা এখন ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো মেয়েদের জায়গা স্পেস ছিল। মিনারগুলো দেখেন, জাস্ট এত সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ ছিল এটা। এখানে জায়নামাজ সব কিছুর ব্যবস্থা আছে। আর উপরের মিনার নকশাগুলো জাস্ট অসাধারণ, মাশাল্লাহ। অনেক সুন্দর করে মসজিদটা তৈরি করেছেন। দোতলা ছিল মেয়েদের নামাজ পড়ার জায়গা, এবং নিচতলা ছিল ছেলেদের নামাজ পড়ার জায়গা। তো উপরের মেয়েদের যেই নামাজ পড়ার জায়গাটা, সেটাই আমরা দেখাচ্ছি। আর নিচে যে ছেলেদের যে জায়গা, ওখানে আবার মেয়েদের ঢোকা অ্যালাউ না। তো ওইখানটা আপনাদের পরবর্তী ভিডিও ক্লিপে দেখাচ্ছি। এটা হলো পুরো মেয়েদের জায়গা। পাশেই উজুখানা আছে, যে যার মতো নামাজ পড়ছে, যে যার মতো ঘুরছে, যে যার মতো ইবাদত বন্দেগী করছে। এই তো দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বেবিরা আসছে, এরা মনে হয় মাদ্রাসা বা কোনো এখানে আসছে তাদের স্কুল থেকে। তো এবার দেখাচ্ছি সামনের সাইড থেকে, যেখানে আসলে ছেলেদের মসজিদে নামাজ পড়ার স্থান। সামনের মানে এটা অনেক বড় স্পেস, মানে সবাই এখানে যাচ্ছে। আর এখানে এসে অনেক বাঙালি ভাই বোনদের সাথে, যারা আমাদের মতো ঘুরতে এসেছে বা এখানে থাকছেন, এখানে পড়াশোনা করছেন, তাদের সাথেও দেখা হলো। আর এখানে কিন্তু মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে সবাইকে একটা করে আপেল দেওয়া হয়। বাংলাদেশের মতো জিলাপি না, এখানে আপেলের ব্যবস্থা। সবাইকে দেখলাম একটা করে আপেল দিচ্ছে। তো আমার এখানে এই সাইডটা হলো পুরোটাই হলো ছেলেদের জায়গা। চলুন মসজিদের ভিতরটা একটু দেখাই, যেখানে ছেলেদের নামাজের স্থান, এবং এখানে বসেই খুতবা দেয়, হুজুরের নামাজ পড়ায়। তো মাশাল্লাহ, অনেক সুন্দর সিস্টেম, এবং সবাই সবার মতো এখানে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। কেউ কাউকে জিগানোর মতো নেই, কেউ কাউকে দেখার মতো নেই। মানে এখানকার শৃঙ্খলা, তারপরে এখানকার সব সিস্টেম এত সুন্দর, মাশাল্লাহ।
আলহামদুলিল্লাহ সবাই আসলে এখানকার ভিতরটা আমি দেখিনি, মিনারটাও অনেক বড়। আর এখানে আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, এখানে ছেলেদের এর জন্য আসলে মেয়েদের অ্যালাউ করে না, তো যে যার মতো নামাজ পড়ে রেস্ট নিচ্ছে, চলে যাচ্ছে। তো চলুন পুরোটা জায়গা আপনাদের দেখাচ্ছি। এটা হলো বাইরের সাইড, পুরোটা সাইডেই আশেপাশে লেক করা। আর মালয়েশিয়াতে অনেক মসজিদ দেখলাম, অনেকটা মসজিদ, বেশিরভাগ মসজিদেই পানির মধ্যে করা বা পানির আশেপাশে করা, মনে হচ্ছে যে মসজিদগুলো ভেসে আছে। আর মুসলিম হিসেবে মালয়েশিয়াতে এসে ভালোই লেগেছে, খুবই জায়গা জায়গায় কিছুক্ষণ পরে একটা করে মসজিদ বা নামাজ পড়ার স্থান আছে। আর আশেপাশে যত অফিস আদালত দেখা যাচ্ছে এগুলো সবই সরকারি অফিস আদালত। তো বাইরের দিকটা আমরা চলে আসলাম। এই যে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে 13টা স্টেট আছে, 13টা জায়গা 13টা পতাকার দেওয়া আছে এখানে, সবগুলো পতাকার বাইরে টানানো আছে। মালয়েশিয়াটা কিন্তু অনেক বড় এবং অনেক বড় স্পেস। তবে যাই হোক, যদি মালয়েশিয়াতে আসেন তাহলে কিন্তু মাস্ট পুত্রজয়া মসজিদ আসবেন এবং পুত্রজয়া মসজিদে নামাজ পড়ে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন যদি আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন। আর মালয়েশিয়াতে কিন্তু এই জায়গাটা, পুত্রজয়ার এই জায়গাটা কিন্তু আপনি অনেকক্ষণ অনেক বেশ টাইম স্পেন্ড করতে পারবেন। এটা এত সুন্দর একটা জায়গা, আর পুরোটা জায়গায় অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে, যেহেতু পাশেই সব কিছু সরকারি অফিস এবং প্রেসিডেন্টের ওনার নিজের বাসস্থান নয়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আজ এই পর্যন্তই। মালয়েশিয়া অন্য ভিডিওতে আপনাদের দেখার জন্য আমার স্বাগতম রইল। ইনশাল্লাহ সবাই পর্যন্ত ভালোই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।